24 কোটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম ইসলামিক টিভির পক্ষ থেকে নেয়া মুহিব খানের বিশেষ সাক্ষাৎকার। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা যার সাথে কথা বলবো তিনি একাধারে কবি, সাহিত্যিক, সুরকার, গীতিকার, প্রাবন্ধিক, এক কথায় বহু গুণে গুণান্বিত, যিনি ইঞ্চি ইঞ্চি মাটি দেশত্ববোধক এই হৃদয়গ্রাহী গানটি গেয়ে সকলের হৃদয় স্থান করে নিয়েছেন। তিনি আর কেউ নন, কবি মুহিব খান। ঈদ মুবারক। কেমন আছেন কবি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঈদ মুবারক আপনাকেও এবং ইসলাম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা ভাই বোনদেরকেও ধন্যবাদ। আপনার দেশত্ববোধক গানটি সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছেন এবং আমরা এই গান থেকে অনুপ্রেরণা পাচ্ছি দেশের প্রতি। তো আপনার অনুভূতি কি? দেশের জন্য একটা ভালো কিছু উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবচেয়ে বড় কথা হলো যে এই গানটির মাধ্যমে আমি বাংলাদেশকে, আমার দেশকে, আমার প্রাণের জন্মভূমিকে বিশ্ববাসীর কাছে অনেকটাই পরিচিত করে তুলতে পেরেছি। আপনি তো ঐতিহ্যবাহী দ্বীনি পরিবারের সন্তান, আপনার বাবা একজন বিখ্যাত আলেমে দ্বীন, আপনিও মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তো আপনার শিল্প সাহিত্য অঙ্গনে এই যে আপনার সফলতা, অবদান, এর পিছনে আপনার অনুপ্রেরণা কি? অনুপ্রেরণা প্রথমে বলবো যে এই শিল্প সাহিত্যে, সঙ্গীত এবং সাহিত্যের যে প্রতিভাটা, এটা আমার মধ্যে সহজাত আমি বলতে পারি। কারণ আমি কোথাও কোনোভাবে কখনো প্রাতিষ্ঠানিক কোনো চর্চা করিনি এর উপরে। আচ্ছা আচ্ছা, এটা আল্লাহর দান। আর আমার পরিবার, যে পরিবার থেকে আমি উঠে এসেছি, সেই পরিবারটিও অত্যন্ত আমার জন্য অনুকূল পরিবেশ ছিল। সেখানে সবকিছু মিলে আমার এত দূরে আসা। একটা প্রসঙ্গে যেতে চাচ্ছি, আপনার বেশ কিছু বই, কবিতার বই বের হয়েছে, আর সবচাইতে বড় অবদান যেটা আমরা মনে করছি যে কাজী নজরুল ইসলামের পরে কবি গোলাম মুস্তফা সাহেব, তারা আল কোরআনের কাব্যিক অনুবাদ করেছেন কিন্তু শেষ করে যেতে পারেননি। কিন্তু আপনি অলরেডি 10 পারা কোরআনের কাব্যিক অনুবাদ করেছেন। তো এটা বিরাট একটা বিষয় আমরা মনে করি। এই বিষয়ে আপনি কিছু বলবেন? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পবিত্র কোরআনের আংশিক কাব্যানুবাদ করেছেন। উনি আমপারার কাব্যানুবাদটা করেছেন, উনি আংশিক করে গেছেন। ওটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা ছিল। আচ্ছা, সেটা থেকেই আমার এই চিন্তাটা এলো মাথায় যে আল্লাহ পাক যেহেতু আমাকে কবিতার লাইনে কবিতা লেখার জন্য ছন্দ জ্ঞানটা আমাকে দিয়েছেন, এবং এটা আমি আগে বলেছি যে এটা খোদা প্রদত্ত, সেহেতু এটার একটা শুকরিয়ার ব্যাপারও থেকে যায়। তো এটা শুকরিয়া হিসেবে আমি একজন মুসলমান কবি হিসেবে, সেই সাথে আমি একজন আলেম কবি হিসেবে সাহস করেছি, উদ্যোগ নিয়েছি যে পবিত্র কোরআন সবটুকুর বিশুদ্ধ এবং পূর্ণাঙ্গ কাব্যানুবাদ করব ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে 10 পারা শেষ করেছি। এটি গ্রন্থ আকারে প্রকাশও হয়েছে। বাকি কাজ অনেক দূর অগ্রসর করতে পেরেছি আপনাদের দ্বারা। আপনি তো অনেক গান করেছেন, তো এই পর্যন্ত আপনার কটি অ্যালবাম বের হয়েছে? আমার বেশ কয়েকটি অ্যালবাম বের হয়েছে। এর মধ্যে সীমান্ত খুলে দাও, দিন বদলের দিন এসেছে, তারপর যে গানটি নিয়ে আলোচনা হচ্ছে আপনি আমাকে প্রশ্ন করছেন, ইঞ্চি ইঞ্চি মাটি, এটি কিন্তু আমারই একটি অ্যালবামের, আগে থেকেই অ্যালবামে ছিল। এটা এখন জাতীয় প্রচার মাধ্যমে দিয়েছে। আর মরুসাহারা নামে একটি ক্যাসেট আছে আমার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত হামনাদগুলি আমি আমার কণ্ঠে। আর এবারের ঈদে আমার একটি নতুন অ্যালবাম আসবে আর কি। তাই অ্যালবামটির নামকরণ করেছি একটু ভিন্ন রূপে, ইয়ে মেরা ওয়াতন, এ আমার জন্মভূমি। আচ্ছা, চমৎকার নাম। বিজয়ের মাস চলছে, আবার ঈদের আনন্দ, দুই আনন্দ মিলে একাকার। তো এই আনন্দের মাঝে যদি আপনি আপনার সেই বিখ্যাত গানটি আমাদের জন্য 2 লাইন গেয়ে শোনাতেন, আমার মনে হয় যে আমার সঙ্গে এই ব্যাপারে সুপ্রিয় দর্শক মণ্ডলীও একমত হবেন। কি বলেন সুপ্রিয় দর্শক? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চমৎকার। আপনি বেশ কিছু গল্প এবং কবিতার বই লিখেছেন, এ ব্যাপারে যদি কিছু বলেন আমাদেরকে।
কবিতাটাই আমার কাছে প্রিয়। আচ্ছা, এবং প্রথমে আমি কবি ছিলাম, তারপর সঙ্গীত শিল্পী হয়েছি। লাল সাগরের ঢেউ, প্রাণের আওয়াজ, তারপর অচিন কাব্য, এগুলো বিশেষ জনপ্রিয়তা পেয়েছে আর কি। আরো কিছু বই প্রকাশের অপেক্ষা আছে। বিজয়ের মাসে আপনার কাছ থেকে আমরা বিজয়ের গান শুনেছি, দেশপ্রেমের গান শুনেছি। তো পবিত্র ঈদ উল আজহায় ইসলামিক টিভির দর্শক শ্রোতাদের জন্য আপনার বিশেষ কি উপহার? যে ইসলামিক টেলিভিশনের সকল দর্শকদের জন্য আমি একটি ইসলামী গান উপহার দিতে চাচ্ছি। আচ্ছা, মুসলিম যুবক যারা আছেন জি জি, তাদেরকে উদ্দেশ্য করে ইসলামের মহিমা, ইসলামের চেতনা, ইসলামের ঐক্য এবং সংহতির যে একটি অনুভূতি, এটাকে জাগিয়ে তোলার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন শোনা যাক মুহিব খানের কথা, সুর আর কণ্ঠের এই মুসলিম জাগরণীমূলক গানটি। তবে তার আগে সুপ্রিয় দর্শক, আপনাদের পক্ষ থেকে এবং ইসলামিক টিভির পক্ষ থেকে কবিকে জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা ও ঈদ মুবারক। ধন্যবাদ আপনাকেও ঈদের শুভেচ্ছা, এবং ইসলামিক টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে ঈদের আন্তরিক অভিনন্দন। ঈদ মুবারক। ঈদ মুবারক।